জিহ্বার লালসায় যে ইতিউতি নাই, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এটা খাবো ওটা খাবো এই ভাব যার, তাকে সে সাধক হতে পারে না, সাধনা তার দ্বারা সম্ভব নয়। জিহ্বার ব্যাগকে যে কন্ট্রোল করতে পারে না, জিহ্বাকে যে দমন করতে পারে না, মানুষ অমানুষ, দুটো কানার দুটো চোখ, দেখবার রূপা, একটা মুক্ত কথা কম কবা। ভগবান চোখ দিয়েছেন দুটো, কান দিয়েছেন দুটো, নাসিকার চিত্র দুটো, হাত দুটো, পা দুটো, জিহ্বা মুখ একটা কেন? একটা দিয়ে ভগবান যে বিপদে আছেন, আরো যদি কয়েকটা দিতেন তাহলে আর বলার অপেক্ষা রাখে না। একটা দিয়ে ভগবান যে বিপদে আছেন, এই জন্য দাঁত দিয়ে জিহ্বাটাকে মা কালী কামড় দিয়ে ধরে জগৎকে দেখাচ্ছেন, জিহ্বা কন্ট্রোল রাখো, বুঝে কথা বলো। পৃথিবীতে আপনার নিশ্চয়ই এমন অভিজ্ঞতা আছে, একটা কথা বলে ফেললেন, তারপর আপনি ভাবছেন এই কথাটা কেন বললাম, এখানে না বললেও ভালো ছিল, ঠিক কিনা? যে এই কথাটা কেন বললাম, কথার কারণে পদ পদবী হারিয়ে যায়, কথার কারণে দপ্তর হারিয়ে যায়, কথার কারণে বহিষ্কৃত হতে হয়, কথার কারণে সমাজে বিশৃঙ্খলা হয়, কথার কারণে বন্ধু শত্রু হয়, কথার কারণে শত্রু বন্ধু হয়। মা সর্বরকম শিক্ষা দিলেন, ওই দন্ত দ্বারা জিহ্বাটাকে কামড় দিয়ে বুঝে কথা বলো। এই জিহ্বার মাঝে লাল রক্ত রজগুণ, রজগুণ থেকে কাম আসে, ক্রোধ আসে। গীতায় গোবিন্দ বললেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। কাম লালসা সব আসে রজগুণ থেকে, এটা হলো তত্ত্ব। লীলা কি? যখন তিনি এই জিহ্বা দ্বারা রক্তকে শোষণ করে নিচ্ছেন, প্রাণ বায়ু এমন করেই মহাকালী শোষণ করেন, তখন অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে তার পরনের বসনটা খুলে গিয়েছে, সেদিকে তার খেয়াল নাই, তিনি যুদ্ধ করেই যাচ্ছেন। মহানন্দ ব্রহ্মচারী বললেন ওই শিক্ষিতা নারীকে, আমেরিকার, আপনি যদি বড় হয়ে জানেন আপনার মা আপনাকে বাঁচাতে গিয়ে স্বয়ং যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়েছে, আপনাকে যে হরণ করে নিয়েছিল প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনার মায়ের যুদ্ধ করতে করতে বসনটা কষে পড়ে গেছে, আপনি বড় হয়ে জানলেন মায়ের জন্য আপনার লজ্জা হবে না গর্ব হবে? কথা বলুন, লজ্জা হবে না গর্ব হবে? গর্ব হবে। এই জন্য মা কালী আমাদের গর্ব। মা কালী সকল শক্তির উৎস, সকল নারী সেই শক্তির প্রকাশ স্বরূপ। এটা হলো লীলাগত দিক থেকে একটা নারী সন্তানের জন্য কতটা জীবনকে উৎসর্গ করতে পারে, তত্ত্বগত দিক থেকে তিনি নিত্য প্রসবিনী। এই জগৎ সংসার তার থেকেই প্রসূত হয়, যে সব সময় প্রসব করে, তার বস্ত্র পরার সময় কোথায়? এই জন্য তার একটা নাম হলো দিগম্বরী। মা কালীর একটা নাম দিগম্বরী, তার একটা নাম নিত্য প্রসবিনী। তিনি যখন একটা একটা করে মুখ কেটেই যাচ্ছেন প্রলয়ঙ্করী ভয়ঙ্করী রূপে, স্বয়ং দেবতারা মহাদেবের কাছে গমন করলেন। মহাদেব গিয়ে সেই রূপকে তিনি শান্ত করার জন্য শুয়ে পড়লেন। ওই চরণটা মহাদেবের বক্ষের মাঝে পড়ল। এখানে ডান চরণ হলে দক্ষিণা কালী, বাম চরণ হলে কে, অনেক ব্যাখ্যা আছে। মা কালীর এক এক রূপের ব্যাখ্যা, আমরা এতদূর আসতে যেতে পারবো না। ওই মহাদেবের দিকে তিনি তাকালেন, দেখলেন যে তিনি পতির বক্ষে পা দিয়েছেন, এটা আমরা সবাই জানি, এই জন্য তিনি জিহ্বা বের করেছেন। এটা তো লীলা, কিন্তু তত্ত্বগত দিক থেকে এখানে মহাদেব সবের প্রতীক। সব দেহের উপরে তিনি দাঁড়িয়ে আছেন, স্বয়ং যোগিনী। প্রতিটা দেহের মূল গতি হলো সব। মহাদেব এই জন্য শ্মশানটায় আস্তানা গাড়লেন, সারা গায়ে বর্ষ মাখলেন। মহাদেব পরম বৈষ্ণব, জগৎকে জানালেন তুমি এই দেহকে নিয়ে এত বড়াই করো, দেহটাকে মরিয়ে বসিয়ে পরিষ্কার করে রাখো, তোমার দেহের অন্তিম গতি এক মুঠো ছাই। ছাই সারা গায়ে মাখলেন। তমগুণের অধীশ্বর মহাদেব, বৈষ্ণবানাং ইয়াতা শব্দ।
এবং সেই মা তিনি হস্ত দ্বারা কেন কোমর বন্ধনী দিলেন? কারণ আছে, অনেক কারণ। আমরা মা কালী তত্ত্বে আজকে যেতে পারছি না। কোন কোন প্রতিমায় তার সঙ্গে শ্রীগাল দেয়া থাকে প্রতীক রূপে, ব্যাখ্যা আছে, আমরা যেতে পারছি না। আমাদেরকে গীতায় আবার ফিরে আসতে হবে। ওই মহাদেব শ্মশানটার মাঝে তিনি কি করলেন? আসন পাতলেন, ব্যাঘ্র চর্ম পরিধান করে, বাঘের চামড়া। প্রিয় ফুল মহাদেবের কি? ধুতুরা। ধুতুরা ফুল প্রিয়। আজকাল কিছু কুলাঙ্গারের দল মহাদেবের নাম করে গাঁজা খায়, বলে এটা মহাদেবের নাকি প্রসাদ। এগুলো ভুল। মহাদেব কোথাও কোন জায়গায় গাঁজা গ্রহণ করেন নাই। আজকাল কিছু হিন্দুর ছেলে মেয়ে গান গেয়ে নাচে, জয় শিব শঙ্কর, ঢিলামেঘে সমান কর। আজকাল গান গায়, হ্যাঁ, গাঞ্জার চিরল চিরল বাদ, গাঞ্জা খেয়া মগ্ন হইয়া নাচে দুলানা। এগুলো কোথায় পেলে? সনাতনী হিন্দুদের ধর্মশাস্ত্র নিয়ে যেভাবে বিকৃতি করা হয়, যেভাবে গান রচনা করা হয়, আমরা প্রতিবাদ করি না। যার কারণে আজকে আমাদের এই অবস্থা। অন্য ধর্ম নিয়ে যদি কেউ কিচ্ছু বলে গর্দান দিয়ে দেয় তারা। আমি বলছি না আপনিও উগ্রতা করুন, আমি বলার চেষ্টা করছি সত্যতা জানুন। মহাদেব কোন জায়গায় তিনি কখনো গাঁজা গ্রহণ করেন নাই। ভাগবত বলছে 4টা জায়গায় কলি থাকে। নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে কলি তার সঙ্গে থাকে। কাজে এগুলো মহাদেব গ্রহণ করেন না। এগুলো তমগুণের প্রতি। তমগুণকে মহাদেব নাশ করেন। এই জন্য সপ্তম শিবম সুন্দরম। মহাদেব সবচেয়ে চির সুন্দর। মনে রাখবে, মহাদেবের মতো সুন্দর আর কেউ নাই। এই মহাদেবকে প্রাপ্তির জন্য তাই সতী পার্বতী এত বছর আরাধনা করেছিলেন পতিরূপে লাভ করার জন্য। দত্ত বললেন শ্মশানচারীকে তুই পতিরূপে গ্রহণ করবি, কেবল গুণের জন্য গ্রহণ করলেন। আজকাল নারীরা মহাদেবের মস্তকে জল ডালে আর বেলপাতা দেয় মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য। এই জন্য কেবল নয় রে মা, মহাদেব খুব সহজে কৃষ্ণ ভক্তি দান করেন। যারা মহাদেবের নামে গাঁজা খায়, প্রসাদ বলে, ওদেরকে যদি আমি বলি মহাদেব তো বিষও খেয়েছিলেন, একটু বিষ প্রসাদ খাও, দেখি তোমার কত ক্ষমতা। মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুমি বিষ খেলে বড় বড় করিব। মহাদেবের নামে ফাত্রামি করি, এগুলোকেই মহাদেব ত্রিশূল দ্বারা দেবে। আমি গাঁজা খেয়েছিলাম, আমার নামে গাঁজা করছিস। মহাদেব হলেন পরম বৈষ্ণব। তিনি বৈরাগ্যের শ্রেষ্ঠ স্থানে আসেন। এই জন্য শ্মশানটাকে বেছে নিলেন।